আমরা সবাই হচ্ছে সামেশন, আমাদের হচ্ছে সামেশন ডান, সাম ডান, সাবট্রাকশন ডান, মাল্টিপ্লিকেশন ডান অ্যান্ড ডিভিশন ডান। ওকে, এখন হচ্ছে আপনাদের একটা ছোট একটা অ্যাসাইনমেন্ট থাকবে। ক্যালকুলেটর বিল্ড করতে হবে আপনাদেরকে। ক্যালকুলেটর লাইক হচ্ছে আমার ক্যালকুলেটরের ফাংশনই থাকবে এই চারটা, সামেশন করবে, সাবট্রাকশন করবে, মাল্টিপ্লিকেশন করবে, ডিভিশন করবে। ডিভিশন যখন করবে তখন হচ্ছে আমাকে রিমাইন্ডার এবং কোশেন্ট দুটোই দেখাবে, ভাগফল এবং ভাগশেষ দুটোই দেখাবে। ঠিক আছে? ঠিক আছে ম্যাম। ওকে, এটা সবার জন্য কি থাকবে? অ্যাসাইনমেন্ট থাকবে। ক্যালকুলেটর টাইপ কাজ করতে হবে, মানে আমি যখন ইনপুটটা দিব আমি হচ্ছে চুজ করব, মনে করেন আমি বলবো যে আমি এখন সামেশন করব, ঠিক আছে, অথবা আমি বলবো এখন সাবট্রাকশন করব। এটা আমি বলে দিব, যেটা আমি বলে দিব শুধু সেই অপারেটরটাই কাজ করবে, অন্য অপারেটররা কাজ করবে না। বুঝতে পারছেন? হ্যাঁ, এটা একটা ছোটখাটো একটা ক্যালকুলেটরের মতো হবে। হ্যাঁ, এটা কোড হবে, আপনাদের কোড পিসিতে আপনারা রান করবেন আর কি, কোড বক্সে। ঠিক আছে? এখন তো সি প্লাস প্লাস শিখছেন, সি প্লাস প্লাস দিয়ে করেন। অ্যাজ ইউ উইশ, আপনি যেভাবে করেন, আমি দেখতে যাচ্ছি আপনারা কিভাবে করেন। না না, এখন না, এটা আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে। ঠিক আছে? হ্যাঁ, সবাই বুঝতে পারছেন? ওকে, হ্যাঁ, ক্যালকুলেটর যেভাবে দেখায় সেভাবে কথা না। সাপোজ লাইক আমি এখন বলবো যে আমি এখন 5 + 4 করব, শুধু 5 + 4টাই হবে, অন্যগুলো কাজ করবে না। এখন দেখেন আপনারা যখন করতেছেন সবগুলো অপারেটর কাজ করতেছে, কিন্তু ওখানে একটা অপারেটরই কাজ করবে। হ্যাঁ, আপনি তো ইনপুট নেবেন দুইটা ভ্যালু, তাই না? এখন আপনি ডিসিশন নেন। হ্যাঁ, ফ্লট আসবে কেন? আমি তো রিমাইন্ডার চাইছি আলাদা আর হচ্ছে কোশেন্ট আলাদা চাইছি, মানে ভাগফল এবং ভাগশেষ আমাকে আলাদা করে দেখাবে। তাহলে তো আপনার এখানে হচ্ছে ভ্যালু আসার কোনো রিজন নাই, পয়েন্ট ভ্যালু আসার কোনো রিজন নাই। ট্রাই করতে থাকেন সবাই। তবে ছোট একটা টিপস, ইন্টিজার দিয়ে আপনাদের কাজ হয়ে যাবে, ফ্লোট করতে হবে না। আমি আপলোড করে দিব আপনাদের হচ্ছে গুগল ক্লাসরুমে অ্যাসাইনমেন্ট, কোশ্চেন লিখে দিব আমি, সেখানে আপনারা সাবমিট করে দেবেন। কাইন্ডলি সবাই গুগল ক্লাসরুমে আপলোড দিবেন, পোস্ট করবেন না। ম্যাম একটা কোশ্চেন ছিল। বলেন। ম্যাম এই যে লাইনটার পরে ইয়ারি দিতে ফুল স্টপ দিতে বলছে। একটা অ্যাসাইনমেন্টে কভার দিতে হবে কেমন? এটা সবাই করবে আলাদা আলাদা। এটা নাম মানে কাবুল এই লাইনটা ভুল হলে তো সমস্যা নাই না ম্যাডাম। ওকে, এখন যেটা সবাই করবেন সেটা হচ্ছে আমরা তো বিভিন্ন ধরনের ক্যারেক্টার ইউজ করি, তাই না? এখন আমাকে ক্যারেক্টারগুলোর তো আস্কি ভ্যালু থাকে, জানেন তো? আস্কি ভ্যালু সবাই জানেন তো? হ্যাঁ, আপনারা এখন একটা কোড করবেন, সেটা হচ্ছে আমাকে ওই ক্যারেক্টারগুলোর আস্কি ভ্যালুটা দেখাবে। যেই ক্যারেক্টার আপনি লিখবেন সেই ক্যারেক্টার আস্কি ভ্যালু দেখাবে আমাকে। ট্রাই করেন সবাই। ওকে, আস্কি ভ্যালুটা কি? এর আস্কি ভ্যালু হচ্ছে 65, রাইট? তো এরকম আমি যদি এ ইনপুট দেই আমাকে 65 দেখাবে এরকম। আমি তো একটা ক্যারেক্টার ইনপুট দিব, কিন্তু আমাকে আউটপুট দেখাবে হচ্ছে একটা ইন্টিজার ভ্যালু। আমি ক্যারেক্টার ইনপুট দিব, কিন্তু আউটপুট দেখাবে আমাকে একটা ইন্টিজার ভ্যালু। আচ্ছা, বেসিক স্ট্রাকচারটা সবাই ট্রাই করেন, এরপর আমি দেখতেছি। প্রবলেমটা যদি ডাবল দিয়ে কোনো প্রবলেম আছে? As a wish. ডাবল দিয়ে কোনো প্রবলেম
ম্যাম বলেন এই প্রবলেমটা যদি সুইচ ইউজ করে করি কোনো সমস্যা? এত টাফে যাচ্ছেন কেন? কোনটা? ক্যালকুলেটর? হ্যাঁ, ক্যালকুলেটর সুইচ ইউজ করে করতে পারেন। প্রবলেম তো করবে। আজকে ভ্যালুটা আবার সবাই ট্রাই করেন। ওকে, আজকে ভ্যালুর ব্যাপারটা কি হবে? আমার মেন ফাংশনের মধ্যে আমি একটা ক্যারেক্টার টাইপ ইনপুট নিব, রাইট? ক্যারেক্টার টাইপ আমি ইনপুট নিলাম। ইট ক্যান বি, নেম দিলাম আমি এনিথিং, এন সাপোজ। এখন এই আমি যে ইনপুটটা নিব এখানে, সেটার হচ্ছে আমাকে আজকে ভ্যালুটা দেখাতে হবে। আমি নিচ্ছি একটা ক্যারেক্টার, কিন্তু আমার আউটপুট আসবে একটা ডিজিট। ওকে, ট্রাই করেন, একটু ট্রাই করেন সবাই। এটা পজ করেন তো একটু। ওকে, তাহলে আমি কি হচ্ছে, আমি একটা ক্যারেক্টার নিচ্ছি এন। ওকে, আমি ইউজার ইনপুট নিব ক্যারেক্টারটা। এই জন্য আমি আমার ইউজারকে বলতেছি ইন্টার দি ক্যারেক্টার, যেটা সে দেখাতে চাচ্ছে। তারপর আমি ক্যারেক্টারটাকে নিচ্ছি। এরপরে কি করতে হবে? এরপর আমাকে এটার আজকে ভ্যালু দেখাতে হবে। সবাই একটু ট্রাই করেন, 2 মিনিট সবাই ট্রাই করেন, না পারলে আমি করে দেবো। হয়েছে হয়েছে। নেন সবাই একটা, এইটুকু জাস্ট কিছুই না, এইটুকু হচ্ছে আমি একটা ক্যারেক্টার ইনপুট নিচ্ছি। ক্যারেক্টার ইনপুট। সরি, কিছু একটা ক্যারেক্টারের জন্য আমি একটা ভ্যারিয়েবল টাইপ, মানে এটা তো ক্যারেক্টারটা তো ভ্যারিয়েবল টাইপ, কিন্তু ভ্যারিয়েবলটা তো আমার একটা নাম দিতে হবে। এই জন্য আমি এন দিছি। ওকে, একটু সবাই কনসেন্ট্রেট করেন, বোঝার চেষ্টা করেন। ঘটনাটা কি হচ্ছে, আমি ক্যারেক্টার টাইপ একটা ক্যারেক্টার নিচ্ছি, কিন্তু আমি আউটপুটটা দিব হচ্ছে ইন্টিজার টাইপ। ওকে, এই জন্য আমাকে এখন টাইপ কনভার্সন করতে হবে ইন্টিজার অফ এন। খুবই ইজি ছিল, দেখেন সবাই করে দেখেন। হ্যাঁ, ওকে, আমি কি নিচ্ছি, একটা ক্যারেক্টার নিচ্ছি, রাইট? এ বি সি ডি এগুলো তো ক্যারেক্টার। আমি ক্যারেক্টার টাইপ নিচ্ছি, কিন্তু আমি যে আউটপুটটা চাচ্ছি সেটা কি একটা ভ্যালু চাচ্ছি। ভ্যালুটা মানে কি? ডিজিট। ডিজিট মানে আমাকে ইন্টিজার নিতে হবে। এই জন্য আমাকে টাইপ কনভার্সন করতে হবে, করে এটাকে ইন্টিজারে কনভার্ট করে নিতে, ইন্টিজারে কনভার্ট করে শো করলে হয়ে যাবে। পিসি অটোমেটিক্যালি ওর বিল্ড ইন যে আজকে ভ্যালুটা আছে ডিজিট, সেটা শো করে দেবে আপনাকে। জীবনে গুগল থেকে কপি করে বসে আপনি নতুন কোন ওয়েবসাইটে আবিষ্কার করছেন যেটা থেকে আপনি অনলাইন বলেন না, দিতে বলেন, চেয়ার দিতে বলেন। বললাম চেয়ার দিতে বলেন। বা এইটুকু কি সবাই বুঝতে পারছেন? সবার হয়েছে? ইজি ছিল না? ক্যাপিটাল এ দিছেন? ক্যাপিটাল এ আর স্মলার এ? স্মলার এ 97, ক্যাপিটাল এ 65। হ্যাঁ, ক্যাপিটালও দেখতে পারবেন সেম ভাবে, দেখেন ট্রাই করে। আপনারা ইনপুট দিয়ে দেখেন, এ দেন, ক্যাপিটাল এ একবার ইনপুট, সরি স্মলার এ একবার ইনপুট দেন, একবার ক্যাপিটাল এ ইনপুট দেন, দুটাই দিয়ে ট্রাই করে দেখেন। দুটার জন্য আপনাকে আলাদা আলাদা ভ্যালু দেখাবে।
ওকে হ্যাঁ, ক্যাপিটাল এর জন্য হবে 65, স্মলার এর জন্য হবে 97। হয়েছে? সবার হয়ে গেছে? ওকে, তাহলে আমরা এখন একটা নতুন জিনিস করি। এটা তো সবার শেষ, বুঝছেন তো সবাই? ওকে, লিপ ইয়ার কি সবাই জানেন? হ্যাঁ হ্যাঁ, এখন আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে আমি একটা ইয়ার ইনপুট দিব, লাইক আমি ইনপুট দিলাম 2022, এটার লিপ ইয়ার কিনা আমাকে শো করবে। লিপ ইয়ারের কন্ডিশনগুলো জানেন? কি কি বলেন? আর এটা শুধু লিপ ইয়ারের কন্ডিশন ফুলফিল করে না, আরো কন্ডিশন আছে লিপ ইয়ারের। ওকে ওকে, লিপ ইয়ারের কন্ডিশনগুলো সবাই একটু শুনেন। সাপোজ আপনি যে ইয়ারটা ইনপুট দিবেন সেই ইয়ারটা যদি আপনি ইনপুট দিবেন সেই ইয়ারটা যদি 4 দিয়ে ডিভিজেবল হয়, মানে 4 দিয়ে ডিভাইড করলে আপনার কোনো ভাগশেষ না থাকে, তাহলে সেটা লিপ ইয়ার। এটুকু আমরা সবাই জানি, রাইট? 4 বছর পর পর যেহেতু আসে, এই জন্য 4 দিয়ে ডিভাইড করা গেলেই সেটা লিপ ইয়ার। আবার আমার ইয়ারটাকে যদি 400 দিয়ে ডিভাইড করা যায়, তাহলেও সেটা লিপ ইয়ার। কিন্তু এখানে একটা ছোট একটা কিন্তু আছে, কিন্তু আমার ইয়ারটাকে যদি 100 দিয়ে ডিভাইড করা যায়, তাহলে সেটা লিপ ইয়ার হবে না। তাহলে দেখেন আমার এখানে কন্ডিশনগুলো কি? 4 দিয়ে ডিভিজিবল হতে হবে, 400 দিয়ে ডিভিজিবল হতে হবে, কিন্তু 100 দিয়ে ডিভিজিবল হতে পারবে না। এটা হচ্ছে আমার কন্ডিশন লিপ ইয়ারের। বুঝতে পারছেন সবাই? ওকে, আমি একটা ইয়ার দিলাম, লাইক হচ্ছে আমি বললাম 2016। ওকে, 2016 কে যদি 4 দিয়ে ডিভাইড করা যায়, যদি কোনো ভাগশেষ না থাকে, তাহলে এটা আমার লিপ ইয়ার। ঠিক আছে? আবার 2016টাকে যদি আমার 400 দিয়ে ডিভাইড করা যায়, তাহলে এটা আমার হচ্ছে লিপ ইয়ার। কিন্তু আমি যদি 2016কে 100 দিয়ে ডিভাইড করতে পারি, কোনো রিমাইন্ডার না থাকে, তাহলে সেটা আমার নট লিপ ইয়ার। এটা হচ্ছে আমার লিপ ইয়ারের কন্ডিশন। সবাই একটু কোডটা ট্রাই করেন, সিম্পল ইফ এলস কোড দিয়ে আপনারা এটা করতে পারবেন। হ্যাঁ, আপনাদের 3টা কন্ডিশন লাগবে। কেউ কি এমন আছেন যে কন্ডিশনটা বুঝেন নাই? ওকে, একটু অ্যাপ্লাই করেন, এটা সিম্পল ইফ এলস দিয়ে আপনারা করতে পারবেন, ট্রাই করেন সবাই। ওকে, আমার লিপ ইয়ারের কন্ডিশনগুলো কি ছিল? যে যদি 400 দিয়ে ডিভাইড করার পরে রিমাইন্ডার 0 হয়, তাহলে সেটা আমার লিপ ইয়ার। তাহলে আমি আমার ফার্স্ট ইফ কন্ডিশনের মধ্যে লিখলাম, আমি যে ইয়ারটা ইনপুট নিচ্ছি সেটা 400 দিয়ে ডিভাইড করার পরে আমার ভাগশেষ 0, যদি এটা আমার ফুলফিল করে, জাস্টিফাই করে, তাহলে সেটা আমার লিপ ইয়ার হচ্ছে। এখন দেখেন, এরপরে বলছিলাম যদি 100 দিয়ে ডিভিজিবল হয়, মানে 100 দিয়ে ডিভাইড করতে পারি আমার ইয়ারটাকে, তাহলে সেটা লিপ ইয়ার হবে না।
সেটাই লিখছি আমার ইফ এলস এর মধ্যে, যে আমার ইয়ারটা 100 দিয়ে ডিভাইড করার পরে আমার রিমাইন্ডার মানে ভাগশেষ আসছে 0, তাহলে আমার এটা লিপ ইয়ার না। ঠিক আছে, এখন দেখেন আরেকটা কন্ডিশন ছিল, যদি আমার 4 দিয়ে ডিভাইড করতে পারি তাহলে সেটা কি হবে, আমার লিপ ইয়ার হবে। আমার ইয়ারটাকে আমি 4 দিয়ে ডিভাইড করার পরে আমার ভাগশেষ আসছে 0, কন্ডিশন স্যাটিসফাইড, তাহলে সেটা হচ্ছে লিপ ইয়ার। ঠিক আছে, এখন দেখেন এলস এর বাইরে যদি কোনো কিছু থাকে, কোনো ভ্যালু বা কোনো কিছু প্রিন্টিং মিস্টেক বা সামথিং লাইক দ্যাট কিছু থাকে, তাহলে সেটা আমার ডিরেক্টলি আমি দেখাই দেবো যে নট লিপ ইয়ার। এই জন্য আমি এলস কন্ডিশনের মধ্যে লিখে দিচ্ছি নট লিপ ইয়ার। এইটুকুই হচ্ছে আমার মেইন কন্ডিশন স্টেট। ঠিক আছে, সবাই বুঝছেন? এখন সবাই একটু কোডটা করেন, রান করে দেখেন। আগেরবার আমরা কোডটা করছিলাম অনেকগুলো ইফ এবং এলস ইফ কন্ডিশন ইউজ করে, এবার আমরা একটা ইফের মধ্যেই কোডটা করব। এখন আমার ফার্স্টে যদি 4 দিয়ে ডিভিজিবল হয় এটা ভ্যালুটা ইয়ারটা, দেন আমি চেক করব যে এটা 400 দিয়ে ডিভিজিবল কিনা। যদি 400 দিয়ে ডিভিজিবল হয় ভালো, তখন আমি চেক করব যেটা 100 দিয়ে ডিভিজিবল নয় কিনা, নট ইকুয়াল। যদি 100 দিয়ে ডিভিজিবল নট ইকুয়াল হয় তাহলে আমার সেটা লিপ ইয়ার হবে, এলস আমার ওটা নট লিপ ইয়ার। ইজি, এটা হচ্ছে শর্টকাট। এটা একটু সবাই ট্রাই করে দেখেন।